জয়রামবাটিতে নিজের হাতে মা অনেক ছেলেকে গেরুয়া দিয়ে সন্ন্যাস দেন দেখে মেয়েদের হৃদয়ে আতঙ্ক ও শোকের সঞ্চার হয়। মা হাসেন উৎফুল্ল হৃদয়। তাঁর একটি সন্তান সংসারের দারুণ জ্বালা থেকে পরিত্রাণ পেল। সংসারী ছেলেদের অর্থ উপার্জন, বিবাহ ও গার্হস্থ্য জীবনযাপনে নিরুৎসাহ না করলেও মা ত্যাগী সন্তানকে ত্যাগের পথ দেখিয়ে দিতেন পরম উল্লাসে। মায়ের একটি সন্তান একবার লিখেছেন, তিনি বিয়ে না করে ত্যাগের পথেই জীবনযাপন করতে চান, কিন্তু তাঁর পিতা এর ঘোর বিরোধী। নানা উপায় তাকে সংসারে টেনে ডোবাবার চেষ্টা করছেন। পুত্রের করুণ আরতি শুনে মায়ের হৃদয় গলে যায়। অশ্রুপূর্ণ লোচনে বলতে থাকেন, দেখো দেখো, বাপ হয়ে ছেলের মাথায় কুড়ুল মারতে চায়, ছেলের সর্বনাশ করতে চায়। এই যে ছেলে দুঃখে লিখেছে। মা ছেলেকে আশ্বাস দিয়ে আশীর্বাদ জানিয়ে জবাব দিলেন। তাঁর কৃপায় ছেলের সকল বিপদ কেটে যায়। ধীরে ধীরে পিতার মতিগতি পরিবর্তিত হয়। তিনি ছেলের উপর প্রীত হয়ে তাঁর ধর্মপথের সহায়ক হন। ছেলেও প্রাণপণে বৃদ্ধ পিতার সেবা শুশ্রূষা করে শেষ সময় আন্তরিক প্রীতি ও শুভাশীর্বাদ লাভ করেন। আরেকবার এক বৃদ্ধ ব্রাহ্মণ মাকে লিখেছিলেন, তাঁর যে ছেলেটিকে তিনি লেখাপড়া শিখিয়ে মানুষ করেছেন, তাকে বৃদ্ধ বয়সে রোজগার করে খাওয়াবে বলে ভরসা করেছিলেন, সে কিছুদিন আগে মায়ের কাছে দীক্ষা গ্রহণ করেছিল এবং সম্প্রতি সে পিতামাতাকে ছেড়ে সাধু হবার জন্য এক আশ্রমে চলে গেছে। তার মা শোকে শয্যাশায়ী। তিনি বৃদ্ধ, নিরুপায়, চোখে অন্ধকার দেখছেন। চিঠিতে অতি করুণ ভাষায় তাঁদের দুঃখের কাহিনী নিবেদন করেছেন এবং ছেলেকে ফিরে পাবার জন্য প্রার্থনা জানিয়েছেন। চিঠি শুনে মা খুবই আফসোস করলেন। বলতে লাগলেন, হায়, না জানি বৃদ্ধ ব্রাহ্মণ আমাকে কত অভিসম্পাত করছেন। করবারই তো কথা, কত কষ্ট করে, কত আশা ভরসায় ছেলেকে মানুষ করেছেন, এখন সে হঠাৎ পালিয়ে গেল। বৃদ্ধ ব্রাহ্মণকে খুব সান্ত্বনা দিয়ে জবাব লেখা হলো। মা জানালেন, তিনি এই বিষয় কিছুই জানেন না। ছেলে তাকে কিছুই জানায়নি, সে নিজের ইচ্ছাতেই সাধু হয়েছে। তিনি কি করবেন, এ বিষয়ে তার কোনো হাত নেই। ভগবানের কাছে কাতরভাবে প্রার্থনা করতে বললেন। ভগবান অবশ্যই তাঁদের রক্ষা করবেন, তাঁরা যেন দুশ্চিন্তা ত্যাগ করেন। পরে মা পত্র লেখককে সম্বোধন করে বললেন, বাবা, এই বোকাগুলো কেন হঠাৎ এইরকম করে, আর বাপ মাকে কষ্ট দেয়, নিজেও কষ্ট ভোগ করে। কিছুকাল ধরে আশ্রমে যাতায়াত, কিছুকাল সাধু সঙ্গে বাস করতে হয়। দেখে দেখে বাপ মায়ের সহ্য হয়ে যায়, বুঝতে পারে ছেলের মতিগতি, তখন ছেড়ে গেলে আর মনে এত লাগে না। মায়ের এই সন্তানটি তখন বাড়ি ফিরে যেতে বাধ্য হয়েছিলেন বটে, তবে কিছুকাল বাপ মায়ের নিকটে থেকে ধীরে ধীরে তাঁদের মত করিয়ে সংসার ত্যাগ করেন এবং তাঁরা যতকাল জীবিত ছিলেন পরস্পর খোঁজ খবর রাখা, দেখা সাক্ষাতে ঘনিষ্ঠতা ও স্নেহপ্রীতির সম্পর্ক বজায় রেখেছিলেন।